আজকে আমরা ঈদের আনন্দ, ঈদের কেনাকাটায় ব্যস্ত, কিন্তু যাদের মা বাবা কবরে ঘুমায় আছে, আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করলো কি করলো না। আবার ঈদুল ফিতরে চাঁদ ওঠার পরে কবরে আযাব শুরু হয়ে যাবে। আমাদের বর্তমানে সমাজের মধ্যে ড্যাক্সিটের বাড়ি, ধুমধারেক্কা, যারা এখানে মাতব্বরা আছেন, বংশ যারা মুরব্বীরা আছেন, আমি হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, এই সমস্ত ড্যাক্সিট বক্স যেই বাড়ির সন্তান যাইবে, এদের বাবাকে, এদের গার্জিয়ানকে কঠোর আকারে দমন করিয়া নিষেধ করবেন। যদি না করেন, আপনার বংশের পাওয়ার আছে, আপনি সামাজিক মাতব্বর রয়েছেন, এইটা যদি বন্ধ না করেন, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ঈদুল ফিতরের রাতে যারা রাত জাগিয়ে ইবাদত করবে, চাঁদ ওঠার পরে মসজিদে যায় কান্না করবে, আল্লাহ আমি ক্ষমা পেলাম কি পেলাম না, আমার বাপ মাকে আল্লাহ তুমি মাফ করলে কি করলে না, এই ফরিয়াদ যারা করবে, আল্লাহ পাক তাদের দিলকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। ওই দিলের মধ্যে কোনো অন্ধকার থাকবে না। কি থাকবে না? অন্ধকার থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারা, কারো বংশ, কারো বাড়ি, কারো গাড়ি, কারো টাইটেল কিছু ফলো করেন না। কি ফলো করেন? ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যার কলব পরিষ্কার হয়ে যাবে, সে আল্লাহর কাছে অন্তত দামি। তুমি হও না কেন একজন কৃষক, হন না কেন আপনি একজন মুসিওয়ালা, হও না কেন আপনি নেতর, যে বন্ধের হন না কেন, যেই শ্রেণী হন না কেন, যার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর থাকবে, আল্লাহ পাক তাকে আলোকিত করিয়া কিয়ামতের ময়দানে সম্মানিত করিয়া জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আজকে যে আমরা একটা মাস রোজা রাখলাম, শেষ জুম্মা, এর উদ্দেশ্য ছিল কি করে? আমরা যে রোজা রাখছি এর উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সিয়াম, সাধনার মাস, একটা মাস কেন দিয়েছিলাম তোমাদেরকে? যে তাকওয়া অর্জন করবা, আমার ভয় ঢুকাইবা, আমার মুহাব্বত ঢুকাইবা, আমার নৈকট্য লাভ করবা। এটা যদি না করতে পারেন ভাই, আবার রমজান শাওয়ালে চাঁদ উঠলো, যেই সেই, এই তো ভাই রোজা হইল না। একটা মাস কষ্ট করে রোজা রাখলেন, ঈদের দিন চাঁদ ওঠার পরে আপনি যাইয়া বিভিন্নভাবে নিশা পানিতে, বিভিন্নভাবে খারাপ কাজে, জুয়ার মধ্যে, নাচ ড্যান্সের মধ্যে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে দেখা যায় চাঁদ রাতে এশার নামাজ মনে হয় পড়তে পারে না, মাগরিবের নামাজ পড়ে কোনো এশার নামাজ খবর থাকে না, ফজর নামাজ অনেক সময় জামাত পড়তে পারে না, এই ঈদুল ফিতরের নামাজ পড়ে। এই তো ভাই এটা হবে না। এই একটা মাস আপনি কি করলেন? একটা মাস কি করলেন? সেই জন্য একটা মাস আল্লাহ পাক আমাদেরকে দিছিল যে আমার বান্দারা মুজাহাদা করিয়া, তাকওয়া অর্জন করিয়া 11টা মাস কেমনে চলবে, সেই চলার জন্য প্রশিক্ষণের, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাস এই মাহে রমজান মাস। মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার মধ্যে এই আলো দিয়া 1 বছর যদি আমরা চলতে পারি। আর আমি এই কথাটা বলে শেষ করে দিন, সকলে খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল গোটা পৃথিবীর জন্য কি রহমতের নবী, যে নবী কখনো বদদোয়া করে নাই। জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মাহে রমজান মাস পাইল, রোজা রাখলো না, তারাবি পড়লো না, যাকাত দিল না, ফিতরা দিল না, নিজের এক কথায় সব গুনাহ মুক্ত করিয়া, তওবা করিয়া জান্নাত কামাই করতে পারলো না। ওই শ্রেণী উম্মতের জন্য আমি বদদোয়া করলাম, আপনি আমিন বলে সম্মতি দেন। আল্লাহ রাসূল বললেন আমিন। অফল পড়ারা, কোরআন নাজিলের মাস পাইয়া তোমরা খাঁটি তওবা করলা না। খাঁটি তওবা করি আগামী বছর রমজান আসবে, আবার রোজা রাখবেন, আবার তারাবি পড়েন, বহু দূরের কথা। এই রমজানে যদি গুনাহ নামাজ পড়াইতে পারেন, ওই নবীর জিবরাইলের বদদোয়া থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। 2 নম্বর, যাদের বাপ মা জীবিত আছে এদের খেদমত করিয়া, যারা জীবিত নাই দান সদকা করিয়া জান্নাত কামাই করতে পারলেন না, ওই উম্মাহ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ পাক এদেরকে খেদমত করিয়া, যারা দুনিয়াতে নাই দান সদকা করিয়া, দোয়া করিয়া জান্নাত কামাই করার তৌফিক দান করুন। 3 নম্বর, আল্লাহ রসুল আপনার নাম বললো মোহাম্মদ, ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, দ্বিধাবোধ করলো, ওই উম্মাহ ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছে আমিন। আহা, আমার নাম শোনার পরে তুমি দুরূদ পড়লা না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললা না,
কিন্তু একটা নেতার মিছিলে গেছে অমুক ভাই চরিত্র ফুলের মতন পবিত্র ঠিক কাফাইল মস আমি রসুল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা নিশ্চয়ই হে গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মাদিরা আমি তোমাদের জন্য উত্তম আখলাক দিয়া উত্তম চরিত্র দিয়া উত্তম মডেল দিয়া ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম নেতা উত্তম আদর্শ আমি তোমাদের জন্য বানাইছি। এটা যারা ডিভাইড করিয়া নবীকে প্রত্যাখ্যান করিয়া চলবা নিজের মন গড়া চলবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না। এরা কারা বিশ্বাস করবে? আল্লাহ সেটা বলছে ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাত বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহকে মহব্বত করে, জাহান্নামের ভয়, কবরের ভয় যারা এটা জানেন, দৈনিক মাহে রমজানের রাতে এবং আমি আপনার উম্মতের জন্য শেষ 10 কি বছর রাতে যে রাত আমি আল্লাহ পাক লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চেয়ে হাজার মাসে উত্তম বানাই দিয়েছিলাম। এ রাত পেয়েও আপনার বান্দার আপনার উম্মতেরা গুরুত্ব দেয় না, বেজরাজু তালাশ করে নাই। রমজানের আগে যেমনি চলছে, রমজান আসার বড় তেমনি চলছে, কোনো পরিবর্তন নাই। তার জনম দুঃখনির মা, জনম দুঃখনির বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে আর বলে এ আমার আদরের ছেলে, আমার আদরের মেয়েরা, এতটা কষ্ট করিয়া তোমাদের জন্য সম্পদ অর্জন করিয়া রেখে আসছিলাম, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণ বাবারে তোমার বাবা কবরের মধ্যে কোন হালাতে আছে, কোন অবস্থায় আছে, আল্লাহ মাফ করলো কি করলো না। কোরআন খতম করিয়া, দান সদকা করিয়া, কবর জিয়ারত করিয়া, শেষেতে সুখের পানি ফালাইয়া একটু ক্ষমার জন্য প্রার্থনা করলা না, দোয়া করলা না। যদি কোনো সন্তান দেখতো কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো আপনজন মাহে রমজানে কবরে আযাব বন্ধ, রমজান শেষ প্রান্তে কিন্তু তারা জাহান্নাম থেকে মুক্তি পায় নাই। আবার শাওয়াল মাসে চাঁদ উদার সঙ্গে সঙ্গে কবরে আযাব শুরু হয়ে গেছে। কিসের ঈদের কেনাকাটা, কিসের ঈদের আনন্দ ফুর্তি, সব লাথি মেরে দিয়ে বলতো মাওলা শাওয়াল মাসে চাঁদ ওঠে, আমরা আনন্দে ঈদের আনন্দ আত্মহারা হয়ে যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে দরজা লাগায়া কামার নিজের কামারায় বসিয়া এমনভাবে কান্নাকারি করে, এমনভাবে গড়াগড়ি করে, কান্নার রোল থামায় না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, আপনি এমন অবস্থা কেন, এমন হালাত কেন, আপনি কেন কান্নাকারি করতেছেন? যারা মুমিন মুত্তাকি মাহে রমজান মাস পাওয়ার পরে ঈদের দিন, আনন্দের দিন, যারা রোজাদার তাদেরকে আমার মাওলা ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছে। কেননা যখন ঈদের দিন সারাটা একটা মাস রোজা রাখিয়া তারাবি পড়িয়া মিষ্টিমুখ করিয়া ভালো পোশাক পরিয়া সবচেয়ে উত্তম পোশাক পরিয়া আতর লাগাইয়া ঈদগাহে যায় আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ পাক বলে, এ ফেরেশতারা, আমার বান্দারা কি বলতেছে? মাওলা, একটা মাস রোজা রাখিয়া তারাবি পড়িয়া আজ ঈদের দিন আপনার নবী থেকে ঘোষণা পেয়েছে
ক্ষমার প্রতিশ্রুতি। সেই জন্য তারা মিষ্টি মুখ করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনার নাম তফসি জপতে জপতে ঈদগাহে আসতেছে। পথের মধ্যে তারা ফেতরা জাকাত সব গরিব মিসকিনকে দিয়া ঈদগাহ হাজির হইতেছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা যদি শ্রমিক যদি কাজ করে তাকে বিলটা দেওয়ার সময় কখন তার ঘাম ঝরার জমিনে পড়ার আগে তার ঋণ পরিশোধ করতে হয়। এ আমার ফেরেশতারা, আমার বান্দাগুলা একটা মাস সোজা রাখিয়া তারাবি পড়িয়া এত ক্লান্ত ঈদের দিন এমন পোশাক পরে আরাতল লাগায় ঈদগাহ যায়, আর চিন্তা করে আল্লাহ আজ উত্তম ভালো পোশাক পরিয়া আতর লাগাইয়া ঈদগাহে যাইতেছি গোসল করিয়া। এমন কিন্তু আসবে আমাকে গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া গোসল করাইয়া খাটিয়া করিয়া আমাকে নিয়ে যাবে, জানাজা দিয়া কবরে রেখে আসবে। আজকে আমি সুন্দর করিয়া গোসল করিয়া ভালো পোশাক করিয়া ঈদগাহে যাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ পাক বলেন, যা ফেরেশতারা যা, এদের ক্ষমার প্রতিশ্রুতি দে, এদেরকে আমি মাফ করিয়া দিলাম। এখন ঈদগাহ যাইয়া তারা ফেরে না, এমন কান্দে মাওলার আরো সতর করিয়া কাঁপতেছে। এ ফেরেশতারা, আমার নবী তো ঘোষণা দিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كوم ولدته أمه يا رسول الله يا حبيب الله। আপনার যখন এই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন যে আপনার উম্মতেরা মাহে রমজানে রোজা ফরজ করেছে, যারা কি করবে, যারা রোজা রাখবে সওয়াবের উদ্দেশ্যে ইমানের প্রেরণায় তারাবি, অর্থাৎ আমি তোমাদেরকে তারাবিকে সুন্নাত করেছি, যারা সওয়াবের উদ্দেশ্যে ইমানি প্রেরণায় দিনের বেলা রোজা রাখিয়া রাতের বেলা তারাবি পড়বে। আমি নবী বললাম, আল্লাহ পাক তোমাদেরকে এরকমভাবে নিষ্পাপ করবে যেমন সন্তান দুনিয়াতে আসার পরে কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজই ভূমিষ্ঠ হয়েছে এমন নিষ্পাপ করে দিবে। ওই কথা স্মরণ করিয়া ঈদগাহ এমন কান্দে আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা, আমার বান্দা জীবনে যত গুনাহ করছে, যারা আজকে ঈদগাহে বসিয়া রমজানের শেষ বেজর রাইতে শেষ 10কে ইতিকাফ করিয়া এমন তওবার মতন তওবা করছে, যেই তওবার কথা আমি বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা তওবাতুন নাসুহা করছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া সামনে পিছনে সব নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই যে নবী বলছে যে মাহে রমজান মাস পাওয়ার পরে যে নিজের গুনাহ মাফ করে দিতে পারে নাই, তার জন্য জিবরাইল বদদোয়া করেছে। আল্লাহর হাবিব আমিন বলছে, ধ্বংসে অনিবার্য হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না রোল বইয়া যায়। আল্লাহ, জিবরাইল যে আল্লাহর হাবিবের কাছে আসছিল, জিবরাইল তো কখন নিজের দিকে কিছু বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ইশারা না আসা পর্যন্ত আমি নিজের গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না, আমার মাওলা আমাকে ক্ষমা করলো কি করলো না, আমি ক্ষমার পুরস্কার ব্যক্তি হইতে পারলাম কি পারলাম না, সে চিন্তায় ওমর কান্না রোল জারি করিয়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
হে ওমর, আপনি তো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতি ঘোষণা আল্লাহ রসুল দিয়ে দিছে, আপনি জান্নাতি, জান্নাতির টিকিট পাওয়া পর্যন্ত আজকে ঈদের দিনে এমনি কান্না করেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আবু হুরাইরা, মাহে রমজান মাস যেইভাবে কাটার দরকার ছিল, যেভাবে সিয়াম পালন করা দরকার ছিল, যেভাবে আমার মাওলার রিজামন্দি হাসিল করা দরকার ছিল, ওইভাবে আমি ওমর পারলাম কি পারলাম না? আমার মাওলা আমাকে ক্ষমা করলো কি করলো না? সে চিন্তায় ওমর পেরেশানি। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, শাওয়াল মাসে চাঁদ উঠলে ঈদুল আজহার রাত, দুই ঈদের চাঁদ ওঠার পরে যে রাত, প্রথম রাত ঈদের আগের দিন ঘুমাইবে না, জাগরণ করিয়া ইবাদত করিয়া বন্দেগী করিয়া কাটাইবে। আল্লাহ পাক তাদের দিলকে কখনো কি করবে না? অন্ধকার করবে না। তাদের দিলকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। কি? দিলকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। যারা ঈদের দিন চাঁদ ওঠার পরে এক মাস সোজা রাখিয়া ড্যাক্সিডের বাড়ি চড়ে ধুম ধারেকা, মনে হয় শয়তান আজে সারা পাইছে। সমাজের মধ্যে যারা যারা যাদের শক্তি পড়া হয়ে গেছে, যারা নিষিদ্ধ করতে পারে, এরা বলে আমাদের নাতি নাত করে বাচ্চা কাছারি তো আনন্দ এনজয় করে। আহা, তুমি কেমন হাজি সাহেব, তুমি কেমন মাতব্বর, তুমি কেমন চেয়ারম্যান, তুমি কেমন ক্ষমতাবান। তোমার সমাজের মধ্যে ইয়াং তরুণরা, সাধারণ যারা আল্লাহর খালেস মুখলেস বান্দা, একটা মাস রোজা রাখলো, চাঁদের রাতে চাঁদ দেখিয়া আর বলবে আল্লাহ, আজ তো চাঁদ উঠিয়ে গেল, আমার মা, আমার বাবা, আমার আপনজনরা অন্ধকার কবরে, তারা মা পেল কি পেল না, ক্ষমা পেল কি পেল না। আল্লাহ, আমি ক্ষমা পেলাম কি পেলাম না, সে চিন্তায় ওই দিদি ওই রাতে আর ঘুমায় না, ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। যখন ড্যাক্সিদের বাড়ি ওই নাচানাচি গানের আওয়াজ আসে আর বলে, মাওলা রে, আমি যাইয়া গান ফিরানোর মতন শক্তি আমার নাই, কিন্তু সমাজের মধ্যে যারা মাতব্বর থাকবে, যারা চেয়ারম্যান থাকবে, ক্ষমতাবান থাকবে, আল্লাহ তাদেরকে বংশীয়ভাবে বিভিন্নভাবে তাদেরকে শক্তি দিছে। যারা বললে সমাজ নিয়ন্ত্রণ থাকবে, তরুণ সমাজ নিয়ন্ত্রণ থাকবে। এই গান বাজনা যারা বন্ধ না করবে, ড্যাক্সিডের বাড়ি যারা বন্ধ না করবে, কিয়ামতের ময়দানে ড্যাক্সিডালাদের সঙ্গে তার হাসর নাসর হবে। এই একটা মাস রোজা রাখা, একটা মাস তারাবি পড়া সব বৃথা প্রমাণ হবে। কেন? আল্লাহ পাক বলছিল আল্লাকুম তাত্তাকুন, আমি রমজান মাস দিয়েছিলাম তাকওয়া অর্জন করার জন্য, পরহেজগারি হবে, আমার মুত্তাকি হবে, আমার বান্দারা গুনাহ করবে না, গুনার কাছেও যাবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে যে রকমের গান বাজনা ড্যাক্সি চাঁদ রাতে শুরু হয়ে যায়, আল্লাহ পাক কবরে আযাব শুরু করিয়া দেয়, আল্লাহ পাক কবরে আযাব শুরু করিয়া দেয়। আল্লাহর খালেস বান্দারা যারা ইতিকাফে বসে ওই রাতটা যদি কাটাইতে পারে আল্লাহর ইবাদতে, আল্লাহ পাক বলবে ইতিকাফ তো শেষ, আমার বান্দা কেন যায় না? আল্লাহ, আপনার বান্দা নবীর থেকে হাদিস পেয়েছে যে ঈদুল ফিতরের আগের দিন যে চাঁদ ওঠার পরে ইবাদত করবে আল্লাহ পাক তাদের দিলকে অন্ধকার করবেন না, আলোকিত করে দিবেন, নূর দ্বারা ভরপুর করে দিবেন। মাওলা সেই আশা, সেই আকাঙ্ক্ষায় নিজের ক্ষমার জন্য, বাপ মার ক্ষমার জন্য মসজিদ থেকে বের হয় না। আল্লাহ পাক বলে, যা ফেরেশতারা, ওই বান্দা জিম্মাদার আমি শোন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই যে বান্দা চাঁদ রাতে ইবাদত করে, সে ঈদের পরের দিন আর গান বাজনার মধ্যে, হারামের মধ্যে নামাজ ছাড়তে পারে না, সুন্নাহ ছাড়তে পারে না। যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়,
ওই ধরনের কাজ করতে পারে না, বেজোড়া তালাশ করতে হবে। কিন্তু শেষ চাঁদ রাত অনেক দামি, অনেক দামি। এরপরে ঈদুল ফিতরের দিন, যেদিন আল্লাহ পাক ক্ষমা করবে যারা একটা মাস রোজা রাখিয়া তারা বিপরিয়া নিজে সব চোখ কান সব হেফাজত করছে, কিন্তু ইচ্ছা অনিচ্ছা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। সেই জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমাদেরকে কি করছে, এই যে সদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছে। জওয়ান প্রতি নাবালেগ সন্তানরা আছে বাপ মা দিয়ে দিবে, যারা বাল্যক শয় সম্পূর্ণ নিজে দিবে। সবার সদকাতুল ফিতর দিয়া ঈদগাহে যাবে। এই দ্বারা ভুল ত্রুটি আছে ফিতরা দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করিয়া দিয়া এদেরকে ক্ষমা করিয়া দিবে। ঈদের দিন যেমন সাধারণ একটা জ্ঞান আমাদের সবাই বুঝবে যে ইফতারের সময় আনন্দ পায় কারা, যারা রোজাদার, যে রোজা রাখে নাই তার সামনে কি থাকে, ইফতার থাকে, তার মনটা চোরা চোরা কেমন যায় না, ভালো লাগে না, প্রশান্তি পায় না। যে রোজাদার ইফতার সামনে, তখন আজান দিয়ে ইফতার করব, দোয়া ব্যথা তামান্না আকাঙ্ক্ষা নিয়ে থাকে। যেমন যে যারা সারা সপ্তাহ জুম্মা নামাজ নামাজ পড়ছে, জুম্মা দিন আসে যে প্রথম আসলে এটা উট কুরবানির সোয়াব, গরু কুরবানির সোয়াব ধারাবাহিক, এক জুম্মা 70 জুম্মা, তারাই চিন্তা করে। যারা সামাজিক নামাজ পড়ে এরাই চিন্তা করে না, 15 রমজানে মানুষ দেখবেছে নামাজ পড়ছে এই। কিন্তু যারা সারা সপ্তাহে নামাজ পড়ে তারাই আগে আগে মসজিদে আসে, তারাই সুন্নাতের দিকে ফলো করে, তারাই নবীর প্রত্যেকটা গুণের প্রতি ফলো করে। কিন্তু ঈদের দিন যারা সারা মাস রোজা রাখছে তাদের আনন্দ আকাঙ্ক্ষা, তারা ভালো পোশাক পরি আতর লাগাইয়া সবার আগে ঈদগাহে যায়। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীর দিতে দিতে যায়। আর ফিতরা পরিপূর্ণ করে ফেলায়, যাকাত দিয়া ফেলায়, ঈদগাহে যায় কান্না করে। আবার এক শ্রেণীর লোক দেখা যায় আমার কলিজার টুকরা যুবকেরা, এরা ঈদের দিন বাড়ি থেকে যায় আর বলে আল্লাহ আজ তো আমার মা থাকলে ভালো জামাটা গায়ে দিয়া ভালো পোশাক করিয়া মিষ্টি মুখ করিয়া আমার হাতে রান্না খাইয়া ঈদগাহে যাইতাম, আমার আব্বার সঙ্গে যায় নামাজ নিয়ে একসঙ্গে ঈদগাহে যাইতাম। আজকে এইদিকে মা নাই, ওইদিকে বাবা নাই, আমি এতিম। ওই সময় ঈদগাহে যে সবাই ঈদের আনন্দ আত্মহারা, এতিম সন্তানরা দূরাইয়া কবরস্থানে চলিয়া যায়। বলা হয় আমার ভাই চলো তোমাকে আমি 5,000 10,000 টাকা দিমু, ঈদ বকশিস করমু, ওখানে ঘুরতে নিয়ে যাবো, এখানে নিমু ওখানে নিমু, এটা খাওয়ামু। তখন ওই যুবক বলবে ভাই তুমি আমাকে কি খাওয়াইবে, কি দিবা, তুমি কি জানো আমার মনের মধ্যে কি ব্যথা, আমার মার মুখটা দেখি নাই। আজকে ঈদগাহে আসলাম, কতবার আমার বাবার সঙ্গে ঈদগাহে আসছি, আজকে আমার বাবা নাই, কবরে ঘুমায় আছে। তাদের কি অবস্থা, এই যে বাবার সঙ্গে সন্তানগুলা ঈদগাহে আসলো, মার হাতে রান্না খাবে ঈদের নামাজ পড়িয়া, আবার মিষ্টি মুখ করিয়া মা চেহারা দিকে ঈদগাহে আসছে। আমার মা বাবা গো, আমার মা বাবা তারা ঘরে নাই, বাবা ঈদগাহে আসলো না, কবরে ঘুমায় আছে। আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করিয়া দাও, আমার মারে মাফ করিয়া দাও। আজকে সবার জন্য ঈদের দিন আনন্দ। আল্লাহ আমি এতিম, সবাই ঈদের মার্কেট করছে, কেনাকাটায় ব্যস্ত ছিল। আল্লাহ আমি বাবার মা দিকে বাবার দিকে তাকায়া ঈদের কেনাকাটাও করতে পারি নাই। এই দামি পোশাক পরিয়া কার সামনে যাব, কাকে নিয়ে ঘুরবো? আমার মা আমার বাবা আজকে কবরের মধ্যে ঘুমায় আছে। আল্লাহ মাহে রমজান চলে গেছে, শাওয়ালের চাঁদ উঠিয়ে গেছে। মাওলা রে তুমি আমার মারে মাফ করলা কিনা, আমার বাবারে ক্ষমা করলা কিনা,
এমন কাঁদায় কাঁদে, এমন কান্না করে। আল্লাহ পাক ওদিন বলে, ফেরেশতারা আমার বান্দাগুলা গোরস্থানে আসিয়া এমন কেন করে, এমন পাগলামি কেন করে? তাই আল্লাহ এর বাবার সঙ্গে একসঙ্গে গায়ার ছিল, আজকে বাবা কবরে ঘুমায় আছে। এখন ঈদের নামাজ পড়িয়া বাড়িতে যায় মার মুখ দেখবে, মারে দেখে না, মাও কবরে ঘুমায় আছে। আল্লাহ তুমি যদি মাপ নাই করো, তোমার পাগলেরা এমন পাগলামি মরা যা শুরু করছে, এমন কান্না শুরু করছে, তারা আর মনে হয় ফেরবে না। আল্লাহ পাক বলে, যা ফেরেশতারা, ও যখন ঈদের নামাজ পড়িয়া বাড়িতে গেল না, সোজা কবরস্থানে চলে আসলো। আবার ইফতার সামনে রাখিয়া বাবার জন্য দোয়া করছে, মার জন্য দোয়া করছে, দান সদকা করছে, শেষ তো কান্না করিয়া দোয়া করছে। যা তোমার ফেরেশতারা, আমি এদের মাতা পিতারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সেই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা এতিম, অসহায়, দরিদ্র, এদের মাথায় হাত বুলাই দিও, এদেরকে আদর করিও। এদেরকে আদর করা মানে আমাকে আদর করা। আমি নবী যখন দেখতাম ছোট সময় খেলাধুলার ময়দানে, আমি আমার দাদাকে যায় বলতাম, দাদা যান, সবার বাবা তো আসে সন্ধ্যার সময়, আসিয়া সবার সন্তানকে নিয়ে যায় খেলার মাঠ থেকে। আমি মোহাম্মদ তাকাইয়া তাকাইয়া দেখি, আর বলি আজকে যদি আমার আব্বাই থাকতো, আমাকে আজকে কোলে নিয়ে গেলে চুমো গেলে চুমা খাইতো, আমাকে বাসায় নিয়ে যাইত। আজ তো আমার আব্বা আসে না। আল্লাহর হাবিব যায় তার দাদাকে কথা বলে, তার দাদা যা বলে, দাদা আমি তো আছি, কোনো সমস্যা নয়। যে নবী দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইছে, 6 বছর বয়সে মাকে হারাইয়া যখন প্রতিটা সন্তানের মা আসিয়া সন্তানকে আদর করে আর বলে, আল্লাহ আমি মোহাম্মদকে এমন এতিম বানাইলাম, দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে মাকে হারাইলাম, সবার সন্তানকে আসিয়া মা আদর যত্ন করে, গোসল করাই দেয়, গেল চুমো দেয়, কত আদর করে। আজ আমার মা দুনিয়া নাই, আজকে আমি মাকে মা বলিয়া ডাকি আমার আদর পাই না, বাবাকে বাবা বলিয়া বাবার আদর পাই না। আল্লাহর হাবিব যখন এই কান্না করে, সমস্ত আকাশের ফেরেশতারা কাঁদে আর কয়, আল্লাহ আপনি মোহাম্মদকে এমন এতিম বানাইছে, যেইভাবে মোহাম্মদ শুধু মোহাম্মদ কান্না করে সহ্য হয় না। সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মতেরা, আমি মোহাম্মদ জানি মা হারা বাবা হারা কত কষ্ট। যারা অসহায়, এতিম, গরিব, দরিদ্র আছে, এদের মাথায় হাত বুলাইয়া দাও, এদেরকে যত্ন করো, এদেরকে ভালো একটা পোশাক দাও, এদেরকে মহব্বত করো। যারা এতিম, গরিব, অসহায়, দরিদ্র মহব্বত করবে, আল্লাহর হাবিব বললেন, সেজন্য আমাকে মহব্বত করলো, আদর করলো। সুবহানাল্লাহ। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা গরিব, কিন্তু এক শ্রেণী গরিব আছে, অনেক কষ্ট থাকে, ঈদের কেনাকাটা করতে পারে না, ইফতারে ঠিক মতন হয় না, সাহারি তো হয় না, কিন্তু সামাজিকভাবে ধরা খায় না। কি খায় না? সামাজিকভাবে ধরা খায় না। জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। এমন একটা হাসি দিছে, এমন কথা বলছে, ধরার কোনো সিস্টেম নাই, কিন্তু ওই দিকটা ফ্যামিলি ঈদের মার্কেট করতে পারে নাই, বাচ্চাকে কেনাকাটা করতে পারে নাই, ইফতারের সময় ঠিক মতন খেতে পারতেছে না, কিন্তু এটা সুবস্তি দেয় না। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউদাইল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আলহামদুলিল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সারাই ওয়া দাররা
আমার উম্মতের মধ্যে যারা সুখে দুঃখে উভয় অবস্থায় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে, কিয়ামতের ময়দানে আমি নবী জানাই দিলাম এরা সর্বপ্রথম জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব, আপনার ওই উম্মতরা কোথায় যারা অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ, অনেক দরিদ্র, এরপরও আলহামদুলিল্লাহ, এরপরও রোজা ছাড়ে নাই, এরপরও নামাজ ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তো রাজি খুশি। আসো এ উম্মতি মুহাম্মাদিরা, আয় আয়, আমি আল্লাহ আজকে তোমাদেরকে জান্নাতে না গিনিয়া অন্য কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, যেই নবী ছোট সময় খেলার মাঠ থেকে কান্না করতো, মা নিয়ে যেত, অন্য অন্য সন্তানকে নবী তাকায় দেখতেন, বাবা নিয়ে যেত, নবী তাকায় দেখতেন, বাবা আর আদর পান নাই, মা আর আদর পান নাই, 6 বছর বয়সে মা হারাইছে, বাবা তো দেখে নাই। কিন্তু কওমি মাদ্রাসাগুলো যখন ছুটি হয়ে যায়, আমার সচক্ষে দেখা বাড়িরা, ছেলেরা বাড়ি ফরিদপুরের দিকে হবে, হেফসখানায় পড়তো, জামিয়াতুল সুন্নাহ, ছুটি হয়ে গেছে সবার, মা বাবা আসে নেওয়ার জন্য। কিন্তু এখন ট্রেঙ্গে উপরে মাথা দিয়া ফুপাইয়া ফুপাইয়া কান্না করে। আমি সব ডাক দিয়ে বলে, বাড়ি যাইবা না? কেউ বাড়ি তো যাবো, কার কাছে যাব? কিন্তু গতবার ঈদে তো আমার মা ছিল, কিন্তু আজকে আমার মা নাই, আজকে আমি কার কাছে যাই ঈদ করব? কান্না রোজারে করিয়া দিল। আল্লাহ, 1-2টা মাদ্রাসা না, বহু মাদ্রাসায় অনেকের বাবা নাই, মা নাই, চাচারা পঞ্জনরা মাদ্রাসা দিয়ে আসছে। 6 মাস পর, 1 বছর পর বাড়িতে যায়, যখন দেখে বা মাদ্রাসার মধ্যে অন্য অন্য গার্জিয়ানরা সন্তানের জন্য খাবার নিয়ে আসে, মা মহিলা রুমে বসে সন্তানকে খাওয়া, কিছু ছেলেরা ঘুরিয়া ফিরিয়া দেখে আর বলে, আল্লাহ, আজকে যদি আমার মা আসতো আমার জন্য খারাপ পাখায় নিয়ে আসতো, আজকে যদি আমার বাবা থাকতো আমার জন্য ভালো খাবার নিয়ে আসতো, আমাকে আজকে মাদ্রাসার দিকে নিয়ে যাইতো। যা মাওলা, বাপ মার আদর পাইলাম না, কিন্তু মাওলা যারা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিয়া অন্ধকার কবরে ঘুমায় আছে, মাওলা তুমি তাদেরকে মাফ করিয়া দিও। আল্লাহ পাক বলবে, যাদের ছেলে সন্তানগুলা মাদ্রাসায় ভর্তি করিয়া মৃত্যুর বিছানায় আসার খাইয়া কবরে ঘুমায় যাবে, ওই সন্তান যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে আর শেষে দৌড়িয়া মাওলা আমার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আমার মা বাবা ত্যাগ কুরবানির কারণে হালাল ইনকাম খাই আজকে মাদ্রাসায় পড়ি, হাফেজ হইলাম, আলেম হইলাম, এই মুহূর্তে আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। আজকে ঈদুল ফিতরের দিন সব মানুষ বাবার আদর পাবে, সবাই মার আদর পাবে, মার হাতে রান্না খাবে। কিন্তু আজকে আমি ঈদের দিন তাকাইয়া তাকাইয়া দেখবো, আল্লাহ, আমার মারে, আমার বাবারে তুমি ক্ষমা করিয়া দিও মাওলা। এই যে আমাদের নাটুয়া গোরস্থানে ঈদের দিন দেখা যায়, গতবার ঈদে দেখছি 2টা বাচ্চা চিৎকার বাড়তেছে আর বলে, আম্মু আম্মু, সিজারের সময় চলে গেছে, চিৎকার বাড়তেছে। গতবার তো ঈদ করছিলাম, আজকে কার সঙ্গে ঈদ করব? কত মানুষ জানি আসে, চিৎকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈদের দিন শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে যারা গোরস্থানে যাইয়া বাপ মার জন্য ঈদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এই যে ঈদুল ফিতরের রহমতের 10 দিন চলিয়া গেল, মাগফিরাতের 10 দিন চলিয়া গেল, আজকে নাজাতের শেষ জুম্মা, মানে মাহে রমজানের শেষ জুম্মা।
আজকের জুম্মায় এক জুম্মায় কয় জুম্মা 70 জুম্মা সব সুবহানাল্লাহ। যারা বাড়ি থেকে আজকে জুম্মা নামাজ পড়তে আসছেন তারা আল্লাহ রসুল বলে যে জুম্মা নামাজের জন্য ঘর থেকে মসজিদে যায় প্রতি কদমে কদমে 1 বছর নফল রোজা নফল নামাজের সব দান করে সুবহানাল্লাহ। আর আজকে প্রত্যেকটা কদমে কদমে 70 বছর নফল নামাজ 70 বছর নফল রোজা সব দিবেন আল্লাহ পাক আমাদেরকে সুবহানাল্লাহ। কাদেরকে? যারা আগে আগে আসবে, যারা আগে আগে আসবে। এই জুমার দিন এত দামি, আগামী জুম্মা থাকবে বলেন? আগামী জুম্মা আর থাকবে না, এই গুণ থাকবে না। এক জুম্মা আজকের জুম্মায় 70 জুম্মা সব 70 জুম্মার সমান পরিমাণ সব আজকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে সুবহানাল্লাহ। আজকে আমরা ঈদের আনন্দ, ঈদের কেনাকাটায় ব্যস্ত, কিন্তু যাদের মা বাবা কবরে ঘুমায় আছে, আহা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করলো কি করলো না। আবার ঈদুল ফিতরে চাঁদ ওঠার পরে কবরে আযাব শুরু হয়ে যাবে। আমাদের বর্তমানে সমাজের মধ্যে ড্যাক্সিটের বাড়ি, ধুমধারেক্কা, যারা এখানে মাতব্বরা আছেন, বংশ যারা মুরব্বীরা আছেন, আমি হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, এই সমস্ত ড্যাক্সিট বক্স যেই বাড়ির সন্তান যাইবে এদের বাবাকে, এদের গার্জিয়ানকে কঠোর আকারে দমন করিয়া নিষেধ করবেন। যদি না করেন, আপনার বংশের পাওয়ার আছে, আপনি সামাজিক মাতব্বর রয়েছেন, এইটা যদি বন্ধ না করেন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ঈদুল ফিতরের রাতে যারা রাত জাগিয়ে ইবাদত করবে, চাঁদ ওঠার পরে মসজিদে যায় কান্না করবে, আল্লাহ আমি ক্ষমা পেলাম কি পেলাম না, আমার বাপ মাকে আল্লাহ তুমি মাফ করলে কি করলে না, এই ফরিয়াদ যারা করবে আল্লাহ পাক তাদের দিলকে আলোকিত করে দিবে সুবহানাল্লাহ। ওই দিলের মধ্যে কোনো অন্ধকার থাকবে না। কি থাকবে না? অন্ধকার থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারা, কারো বংশ, কারো বাড়ি, কারো গাড়ি, কারো টাইটেল কিছু ফলো করেন না। কি ফলো করেন? ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যার কলব পরিষ্কার হয়ে যাবে সে আল্লাহর কাছে অত্যন্ত দামি। তুমি হও না কেন একজন কৃষক, হন না কেন আপনি একজন মুসিওয়ালা, হও না কেন আপনি নেতর, যে বন্ধের হন না কেন, যেই শ্রেণী হন না কেন, যার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর থাকবে, আল্লাহ পাক থেকে আলোকিত করিয়া কিয়ামতের ময়দানে সম্মানিত করিয়া জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ। আজকে যে আমরা একটা মাস রোজা রাখলাম, শেষ জুম্মা, এর উদ্দেশ্য ছিল কি বলে? আমরা যে রোজা রাখছি এর উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি সিয়াম সাধনার মাস, একটা মাস কেন দিয়েছিলাম তোমাদেরকে? যে তাকওয়া অর্জন করবা, আমার ভয় ঢুকাইবা, আমার মহব্বত ঢুকাইবা, আমার নৈকট্য লাভ করবা। এটা যদি না করতে পারেন ভাই, আবার রমজান শাওয়ালে চাঁদ উঠলো, যেই সেই এই তো ভাই রোজা হইল না। একটা মাস কষ্ট করে রোজা রাখলেন, ঈদের দিন চাঁদ ওঠার পরে আপনি যাইয়া বিভিন্নভাবে নিশা পানিতে, বিভিন্নভাবে খারাপ কাজে, জুয়ার মধ্যে, নাচ ড্যান্সের মধ্যে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে দেখা যায় চাঁদ রাতে এশার নামাজও মনে হয় পড়তে পারে না, মাগরিবের নামাজ পড়ে কোনো এশার নামাজ খবর থাকে না, ফজর নামাজ অংশ জামাত পড়তে পারে না, ঈদুল ফিতরের নামাজ পড়ে। এই তো ভাই এটা হবে না। এই একটা মাস আপনি কি করলেন? একটা মাস কি করলেন? সেই জন্য একটা মাস আল্লাহ পাক আমাদেরকে দিছিল যে আমার বান্দারা মুজাহাদা করিয়া, তাকওয়া অর্জন করিয়া 11টা মাস কেমনে চলবে সেই চলার জন্য প্রশিক্ষণের, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাস এই মাহে রমজান মাস। মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার মধ্যে এই আলো দিয়া 1 বছর যদি আমরা চলতে পারি। আর আমি এই কথাটা বলে শেষ করে দিন, সকলে খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল গোটা পৃথিবীর জন্য কি রহমতুল নবী, যে নবী কখনো বদদোয়া করে নাই। জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মাহে রমজান মাস পাইল, রোজা রাখলো না, তারাবি পড়লো না, যাকাত দিল না, ফিতরা দিল না, নিজের এক কথায় সব গুনাহ মুক্ত করিয়া তওবা করিয়া জান্নাত কামাই করতে পারলো না। ওই শ্রেণী উম্মতের জন্য আমি বদদোয়া করলাম, আপনি আমিন বলে সম্মতি দেন। আল্লাহ রাসূল বললেন আমিন।
অফল পড়ারা কোরআন নাজিলের মাস পাইয়া তোমরা খাঁটি তওবা করলা না। খাঁটি তওবা করি আগামী বছর রমজান আসবে, আবার রোজা রাখবেন, আবার তারাবি করেন, বহু দূরের কথা। এই রমজানে যদি গুনাহ নামাজ পড়াইতে পারেন, ওই নবীর জিব্রাইলের বদদুয়া থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। 2 নম্বর, যাদের বাপমা জীবিত আছে এদের খেদমত করিয়া, যারা জীবিত নাই দান সদকা করিয়া জান্নাত কামাই করতে পারলেন না, ওই উম্মাহ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যাদের বাপমা জীবিত আছে আল্লাহ পাক এদেরকে খেদমত করিয়া, যারা দুনিয়াতে নাই দান সদকা করিয়া, দোয়া করিয়া জান্নাত কামাই করার তৌফিক দান করুন। 3 নম্বর, আল্লাহ রসুল আপনার নাম বললো মোহাম্মদ, ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, দ্বিধাবোধ করলো, ওই উম্মাহ ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছে আমিন। আহা, আমার নাম শোনার পরে তুমি দুরূদ বললা না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললা না, কিন্তু একটা নেতার মিছিলে গেছো, অমুক ভাই চরিত্র ফুলের মতন পবিত্র, ঠিক কাফাইলের মজ। আমি রসুল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয়ই হে গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মাদিরা, আমি তোমাদের জন্য উত্তম আখলাক দিয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম মডেল দিয়া ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম নেতা, উত্তম আদর্শ আমি তোমাদের জন্য বানাইছি। এটা যারা ডিভাইডেড করিয়া, নবীকে প্রত্যাখ্যান করিয়া চলবা, নিজের মন গড়া চলবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না। এরা কারা বিশ্বাস করবে? আল্লাহ সেটা বলছে ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাত বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহকে মহব্বত করে, জাহান্নামের ভয়, কবরের ভয়,